কন্ট্রাক্ট কিলার বা চুক্তিভিত্তিক খুনি তারা। বিপুল অর্থের বিনিময়ে খুন করত তারা। একাধিক ইতিহাসবিদ বিশ্বের প্রথম সন্ত্রাসী দল হিসাবে তাদের তকমাও দিয়েছেন। তাদের নেতা বলতো খুন করতে পারলেই তারা বেহেশতে যাবেন। নেতার তৈরি বেহেশতে যাওয়ার আশায় তারা হিট অ্যান্ড রান বা সার্জিক্যাল অপারেশনের মাধ্যমে হামলা চালাতেন। ওই গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যে খ্রিস্টান ও মুসলমানদের ওপর, বিশেষ করে যারা ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তাদের উপর হামলা করত। এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হাসান ই সাব্বার কুখ্যাতি বুক অব ওয়ান্ডার্সে তুলে ধরেছেন ইতালীয় অভিযাত্রী মার্কো পোলো। শেষ নবীর মৃত্যুর বছরই শিয়া সুন্নিদের বিরুদ্ধে শিয়াদের এই গ্রুপটির উৎপত্তি। নবম শতকের মধ্যে শিয়ারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তবে নেতৃত্ব নিয়ে দেখা দেয় বিরোধ তৈরি করে ইসমাইলি সম্প্রদায়। নেতৃত্ব নিয়ে এই শেষ দলটিও বিভক্ত হয়ে পড়ে। একটি অংশ গড়ে ওঠে নিজার নামে এক রাজপুত্রকে ঘিরে। তিনি বর্তমান মিশর দখল করেছিলেন। তার ছোট ভাইয়ের অনুসারীরা তাকে খুন করে। নিজারের অনুসারীরা মিশর ছেড়ে পারস্যের দিকে চলে যায়। নিপীড়ন থেকে বাঁচতে এবং নিজেদের বিশ্বাস ছড়িয়ে দিতে একটি দাওয়াহ নেটওয়ার্ক গড়ে তোলেন। 11 শতকের দিকে হাসান ই সাব্বাহ নামে পারস্যের এক যুবককে বন্দী করেন দাওয়াহ নেটওয়ার্কের এক সদস্য। পরে হাসান ই সাব্বাহ নিজারিদের বিশ্বাস গ্রহণ করে নিজের নামে হাসাসিন গোষ্ঠী প্রতিষ্ঠা করেন। গোষ্ঠীটি মুসলিম হিসেবে পরিচিত হলেও মুসলমান এবং খ্রিস্টানদের বিরুদ্ধেই গোপনে অভিযান চালাতো। এজন্য দুপক্ষের কাছ থেকেই বিশাল অর্থ দাবি করত। হাসান ই সাব্বার মিলিশিয়া বাহিনীর আসল নাম ছিল ফেদাইন। তারা বিভিন্ন মুসলিম রাষ্ট্র, ক্রুসেডার অঞ্চলগুলোয় এবং রাজবংশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হামলা চালাতো। এ কারণেই একাধিক ইতিহাসবিদ হাসাসিনকে ইতিহাসের প্রথম সন্ত্রাসী গোষ্ঠী বলে অভিহিত করেছেন। হাসাসিন নেতা হাসান ই সাব্বাহ তার ভক্তদের চেতনা জাগাতে আলামুত দুর্গে শিক্ষা দিতেন। ওই দুর্গটিতে একটি বাগান ছিল, যেখানে ছিল বিভিন্ন ফল, মাঝখানে একটি ফোয়ারা ছিল। সেখানে 4টি পাইপের একটির মধ্য দিয়ে মদ এবং অন্য পাইপগুলো থেকে দুধ, মধু এবং মিঠা পানি প্রবাহিত হতো। ওই বাগানে হাসান ই সাব্বাহ সুন্দরী মেয়েদের রাখত। ভক্তদের ধারণা দিয়েছিল এটি বেহেশত। তার আদর্শের খুনি ছাড়া কেউ এই বেহেশতে ঢুকতে পারত না। হাসান ই সাব্বাহ প্রশিক্ষিত ঘাতকদের বাগানের ভেতরেই আবদ্ধ রাখত। হত্যার অভিযান আসলেই হাসান ই সাব্বাহ দুর্গের মধ্য থেকে একজনকে গাঁজা সেবন করিয়ে ওই দুর্গের বাইরে নিয়ে যেত। গাঁজার নেশা কেটে গেলে ওই ব্যক্তি আনন্দ উপভোগ ও নারী সান্নিধ্যের জন্য দুর্গে প্রবেশ করতে চাইত। আর তখনই তাকে শর্ত দেওয়া হতো, বেহেশতে ফিরতে চাইলে অবশ্যই তাকে হত্যা অভিযানে যেতে হবে। নারী সান্নিধ্য পেতে ব্যাকুল ওই ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হত্যা অভিযানে যেত। 1272 সালে নবম ক্রুসেডে অংশ নেয়া ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড ফেদাইনদের তলোয়ারের আঘাতে অল্পের জন্য মৃত্যু থেকে রক্ষা পান। এরও আগে 1185 সালে মুসলমানদের জন্য জেরুজালেম পুনরুদ্ধারকারী সুলতান সালাহ আল-দিন আইয়ুবকেও হত্যার চেষ্টা করেছিল ফেদাইনরা। 166 বছর স্থায়ী হয়েছিল হাসাসিন সম্প্রদায়ের শাসন। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের বাহিনী হাসাসিনদের ওই দুর্গ ধ্বংস করে।